আমি একটু আউলা জাউলাভাবে রান্না করি, কারণ আমার কাছে মনে হয় যেভাবে রান্না করলে মজা হইব ঠিক আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি। এখানে আলু ছুরি শুটকি বেজে নিচ্ছি, বেগুন দিয়ে রান্না করব। তো এগুলো আগে আগে লাল লাল করে বেজে নিলাম। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আর এই যে বেগুন আলু শুটকি সব কিছু আমি একসাথে একটু হালকা করে মানে বেজে নিচ্ছি। এখন কষিয়ে রান্না করব। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো গুঁড়ামরিচ দেই নাই আমি, মানে কাঁচামরিচ বাটাটা একটু বেশি করে দিছিলাম। এই তো এখানে বেগুন আলু আর শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। এই তো আমার রান্না প্রায় শেষ। আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকনা শুকনা করে নেব। এভাবে যারা বেগুন রান্না করে খান শুটকি দিয়ে তারা হয়তো জানেন, খেতে কিন্তু অনেকটা মজা হয়। ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিলে খেতে কিন্তু আরও অনেক মজা হয়।